ॐ श्री गुरुभ्यो नमः। हरिः ॐ। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। नमस्कार। श्रीमद् भगवद गीतार चतुर्थ अध्याय अंतिम पर्व अर्थात 31 থেকে 42তম পর্যন্ত শ্লোক পাঠ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা। ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ चतुर्थ अध्यायः ज्ञान कर्म संन्यास योग। 24তম শ্লোক থেকে 30তম শ্লোকের পূর্বার্ধ পর্যন্ত শ্রী ভগবান মোট 12 প্রকার যজ্ঞের বর্ণনা করেছেন এবং 30তম শ্লোকের শেষার্ধে যজ্ঞকারী সাধকদের প্রশংসা করেছেন। এবার 31তম শ্লোকে শ্রী ভগবান যজ্ঞ করলে কি লাভ হয় এবং না করলে কি ক্ষতি হয় তাই জানাচ্ছেন। শ্রী ভগবানুবাচ যজ্ঞশিষ্টামৃতভুজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম নায়ং লোকস্ত যজ্ঞস্য কুতন্য কুরুষোত্তম। হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, অমৃতরূপ যজ্ঞাবশিষ্ট অভিলাষী ব্যক্তি সনাতন পরব্রহ্ম পরমাত্মাকে প্রাপ্ত হন। যারা যজ্ঞ করে না তাদের পক্ষে ইহলোকই সুখদায়ক নন। অতএব পরলোক সুখদায়ক হবে কি করে? যজ্ঞশিষ্টামৃত ভুজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম। যজ্ঞ করলে অর্থাৎ নিষ্কাম ভাবে অন্যকে সুখী করলে যে সমত্বের অনুভূতি হয় সেটিই হল যজ্ঞশিষ্ট অমৃতের অনুভূতি। অমৃত অর্থাৎ অমরত্ব অনুভবকারী ব্যক্তি সনাতন পরব্রহ্ম পরমাত্মা প্রাপ্ত হন। জীবনের ক্ষেত্র থেকে যজ্ঞ ভাবকে সরিয়ে নিলে জীবন হয়ে পড়ে অত্যন্ত সাধারণ অথবা তার থেকেও নিম্নমানের। এতে মানবজাতির জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়। জীবনে যজ্ঞ ভাবনার সামান্য কিছুও যদি পালিত হয় তবে সবই উজ্জ্বল হয়ে ওঠে। ইয়ান্তি ব্রহ্ম সনাতনম, সেই সব লোক শাশ্বত ব্রহ্ম জ্ঞান লাভ করে। ধীরে ধীরে তাদের আধ্যাত্মিক শক্তি, তাদের গুণাবলী প্রভৃতি গড়ে তোলে। যারা এই যজ্ঞ দৃষ্টি গ্রহণ করতে পারে না তারা এই মূর্ত জগৎ তথা ইহলোকের সুখই লাভ করতে পারে না। অধ্যাত্ম জগতের তথা পরলোকের সুখের আর কি কথা হে কুরুশ্রেষ্ঠ। 32তম শ্লোক। শ্রী ভগবানুবাচ এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধিতান সর্বান এবং জ্ঞাত্বা বিমোক্ষ্যসে। এইরূপ আরো বহুবিধ যজ্ঞের কথা বেদের বাণীতে বিস্তারিতভাবে বলা হয়েছে। ওই সবগুলিকে তুমি কর্মজনিত বলে জানবে। এইভাবে জেনে যজ্ঞ করলে তুমি কর্মবন্ধন হতে মুক্তি লাভ করবে। এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রাহ্মণ মুখে। 24 থেকে 30তম শ্লোক পর্যন্ত যে 12টি যজ্ঞের বর্ণনা করা হয়েছে সেগুলি ছাড়াও বেদে আরো অনেক প্রকার যজ্ঞের বিস্তারিত বর্ণনা করা হয়েছে। কারণ সাধকদের প্রকৃতি অনুযায়ী তাদের নিষ্ঠা ও নানা প্রকারের হয় এবং তদনুযায়ী তাদের সাধন প্রণালীও বিভিন্ন প্রকারের হয়ে থাকে।
কর্মজান বিদ্ধি পত্রের তাৎপর্য হলো এই যে এই সমস্ত যজ্ঞ কর্মজনিত অর্থাৎ কর্ম দ্বারা সংঘটিত হয়। কর্মজান বিদ্ধি তান সর্বান, জানবে যে সেগুলি সবই কর্মজাত। সব যজ্ঞই এক একটি কর্ম এবং জ্ঞাত্বা বিমোক্ষেষে, এ সত্য যখন তুমি উপলব্ধি করতে পারবে তখনই তুমি মুক্ত হয়ে যাবে। এই সব কর্মের মাধ্যমেই তুমি তোমার অন্তরের জ্ঞানকে ফুটিয়ে তুলছ। এই সাধনার ফলে যদি তুমি জ্ঞানাগ্নিতে প্রজ্বলিত করতে পারো, জ্ঞানাগ্নিকে প্রজ্বলিত করতে পারো, তবে তোমার আধ্যাত্মিক উন্নতি সাধিত হবে আর তুমি এই জীবনেই মুক্ত হবে। যজ্ঞের বর্ণনা শুনে প্রশ্ন উঠতে পারে যে এই সব যজ্ঞের মধ্যে কোন যজ্ঞ শ্রেষ্ঠ। ভগবান 33তম শ্লোকে তার উত্তর দিয়েছেন। শ্রী ভগবানুবাচ শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞাজ জ্ঞানযজ্ঞ পরন্তপ সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। হে পরন্তপ অর্জুন, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ, কারণ সকল কর্মই সামগ্রিকভাবে চরম সার্থকতা লাভ করে জ্ঞানে অর্থাৎ ব্রহ্মজ্ঞানে। দ্রব্যময়াদ যজ্ঞাৎ অর্থাৎ ভৌত বস্তু আহুতি দিয়ে যজ্ঞ করা অপেক্ষা জ্ঞানের যজ্ঞ অর্থাৎ জ্ঞানাগ্নিতে আহুতি প্রশস্ততর। সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে, অর্থাৎ শ্রী ভগবান বলছেন, হে পার্থ, তুমি এটা সত্য জেনে রাখো যে কালে সমস্ত কর্ম জ্ঞানে লয় প্রাপ্ত হবে। সবই হয়ে উঠবে জ্ঞান অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞান। কর্মানুষ্ঠানের কৌশল জানলে এই মানব শরীরে যত কিছু কাজ করা হয় সে সবই শেষ পর্যন্ত জ্ঞানে পরিণত হবে। তোমার যাত্রা কর্ম দিয়ে শুরু হলেও তার সমাপ্তি ঘটবে উচ্চ জ্ঞানে। তাই জ্ঞানের অন্বেষণ করো। অর্জুন নিজের কল্যাণ চেয়েছিলেন, অতএব কল্যাণ প্রাপ্তির নানা সাধন যজ্ঞ রূপে বর্ণনা করে শ্রী ভগবান এবার 34তম শ্লোকে জ্ঞান যজ্ঞের সাহায্যে তত্ত্ব জ্ঞান লাভ করার প্রচলিত নিয়ম বর্ণনা করছেন। শ্রী ভগবানুবাচ তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। সেইটিকে তত্ত্বজ্ঞান তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষের কাছে গিয়ে অবগত হও। তাকে সাষ্টাঙ্গে প্রণাম করে সেবার দ্বারা সন্তুষ্ট করে সরলতাপূর্বক প্রশ্ন করলে সেই তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষ তোমাকে ওই তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ প্রদান করবেন। অর্জুন আগে বলেছিলেন যে যুদ্ধে আত্মীয় স্বজনদের হত্যা করায় আমি কোনো কল্যাণ দেখছি না। এই আততায়ীদের মারলে তো পাপই হবে। যুদ্ধ করার থেকে আমি ভিক্ষা করে জীবন নির্বাহ করাকে শ্রেষ্ঠ বলে মনে করি। এই রূপে অর্জুন যুদ্ধরূপ কর্তব্য কর্মকে পরিত্যাগ করা শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। কিন্তু ভগবানের মত অনুসারে জ্ঞান প্রাপ্তির জন্য কর্মত্যাগ করার প্রয়োজনীয়তা নেই। তাই শ্রী ভগবান যেন এখানে অর্জুনকে বলেছেন যে তুমি যদি কর্মকে স্বরূপত ত্যাগ করে জ্ঞান প্রাপ্ত করাকেই শ্রেষ্ঠ বলে মনে করো, তাহলে তুমি কোনো তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষের নিকট গিয়ে বিধিপূর্বক জ্ঞান লাভ করো। এরূপ উপদেশ আমি তোমাকে দেব না। প্রকৃতপক্ষে ভগবানের অভিপ্রায় নয় অর্জুনকে কোনো জ্ঞানী মহাপুরুষের কাছে পাঠানো, এটা শুধু তাকে সতর্ক করার জন্য বলা। তদ্বিদ্ধি পরিপাতেন, আচার্যদেবকে সাষ্টাঙ্গে প্রণাম করে পরিপ্রশ্নেন পুনঃ পুনঃ প্রশ্নের অপেক্ষা রাখে
অর্থাৎ বারংবার প্রশ্ন করতে হবে। সেবয়া অর্থাৎ আচার্যের সেবার মাধ্যমে। গুরুজনের সেবা, গুণীজনের সেবা, পবিত্র ব্যক্তির সেবাকে সবসময় আধ্যাত্মিক সাধনার অঙ্গ হিসেবে ধরা হয়। উপদেক্ষন্তি তে জ্ঞানম, তারা এই জ্ঞান সম্বন্ধে উপদেশ দেবেন। তারা হচ্ছেন জ্ঞানী না তত্ত্বদর্শিনা, যারা জ্ঞানী, যারা সত্য উপলব্ধি করেছেন। তারা তোমাকে জ্ঞান সম্বন্ধে উপদেশ দেবেন। যার জ্ঞান আছে তার কাছ থেকেই তোমাকে তা পেতে হবে। পরবর্তী 3টি শ্লোকে তত্ত্বজ্ঞানের প্রকৃত মাহাত্ম্য ভগবান জানাচ্ছেন। শ্রী ভগবানুবাচ যজ্ঞাত্যানা পুনর্মোহম এবং ইয়স্যসি পাণ্ডব येन भूतान्यशेषेण দ্রক্ষ্যস্যাত্মন্যথো ময়ি। যা তত্ত্বজ্ঞান অনুভব করলে তুমি আর এরূপ মোহগ্রস্ত হবে না। হে অর্জুন, যে তত্ত্বজ্ঞানের দ্বারা তুমি সকল প্রাণীকে সামগ্রিক রূপে প্রথমে নিজের মধ্যে এবং পরে আমার অর্থাৎ সচ্চিদানন্দময় পরমাত্মার মধ্যে দেখতে সক্ষম হবে। এই তত্ত্ব উপলব্ধি করার পর না পুনর্মোহমেবং যস্যসি পাণ্ডব, এই রকম মোহ যা তোমাকে আচ্ছন্ন করে রেখেছে তা আর আসবে না। তুমি সব রকম মোহ সম্ভাবনার পারে চলে যাবে। শুধুমাত্র বর্তমান মোহ নয়, ভবিষ্যতেও মোহজালে পড়ার সম্ভাবনাও তোমার থাকবে না। येन ভূতান্যশেষেণ দ্রক্ষ্যস্যাত্মনি, এই সত্যের জ্ঞান হলে তুমি দেখবে সমগ্র জগৎ অবস্থান করছে তোমার তথা অনন্ত আত্মার মধ্যে। অথময়ী, যেমন আমার মধ্যেও তথা শ্রী ভগবানের ঈশ্বরাবতারের মধ্যেও। অথময়ী, যেমন আমার মধ্যেও তথা শ্রীকৃষ্ণের ঈশ্বরাবতারের মধ্যেও। এইভাবে আধ্যাত্মিক উন্নয়নে আমরা সকল সৃষ্ট বস্তুর মধ্যে পরস্পর ভেদ বুদ্ধি দূর করে দিতে থাকি। 36তম শ্লোক। শ্রী ভগবানুবাচ অপি চেদসি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃতমঃ সর্বং জ্ঞানপ্লবেনৈব বৃজিনাং সন্তরিষ্যসি। যদি তুমি সকল পাপীর থেকেও অধিক পাপী হও, তাহলেও তুমি জ্ঞানরূপ নৌকার সাহায্যে নিঃসন্দেহে সমস্ত পাপ সমুদ্র সম্পূর্ণরূপে পার হতে পারবে। পাপীদের মধ্যে পাপিষ্ঠ হলেও জ্ঞানপ্লবা জ্ঞান জাহাজের সাহায্য নিয়ে সে পাপ সমুদ্র পার হতে পারে। অপি চেদসি পাপেভ্যো সর্বেভ্যো পাপকৃতমঃ, সব পাপীদের মধ্যে পাপিষ্ঠ হলেও জ্ঞানপ্লবেনৈব, কেবল আধ্যাত্মিক জ্ঞানরূপ নৌকার সাহায্যে তুমি বৃজিনাম পাপের সমুদ্র সন্তরিষ্যসি পার হয়ে যাবে। সব জ্ঞান, বিশেষত অধ্যাত্ম জ্ঞান শক্তিপ্রদ। ইংরেজি প্রবাদে বলে নলেজ ডিস্ট্রয়স ফিয়ার, অর্থাৎ জ্ঞানে ভয় বিনষ্ট হয়ে যায়। অতএব কখনো নিরাশ হয়ে না, প্রত্যেকেরই আশা আছে এই জ্ঞানের প্রত্যেকের কাছে মহান আশীর্বাদ স্বরূপ। সর্বং বৃজিনম, সমস্ত পাপ সন্তরিষ্যসি, তুমি পার হয়ে যাবে। শ্রী ভগবান একটি দৃষ্টান্ত দিচ্ছেন 37তম শ্লোকে। শ্রী ভগবানুবাচ যথৈধ্বংসি সমিদ্ধগ্নি ভস্মস্যাৎ কুরুতের্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি
ভস্ম স্যাৎ কুরুতে তথা। হে অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধন সমূহকে সম্পূর্ণরূপে বশীভূত করে, ভস্মীভূত করে, জ্ঞানরূপ অগ্নি তেমনি কর্মসমূহকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দেয়। হে অর্জুন, প্রজ্বলিত অগ্নি যেমন ইন্ধন সমূহকে সম্পূর্ণরূপে ভস্মীভূত করে, জ্ঞানরূপ অগ্নি তেমনি কর্মসমূহকে সম্পূর্ণরূপে ভস্মীভূত করে দেয়। যথেধাংসি সমিদ্ধগ্নি ভস্ম স্যাৎ কুরুতে অর্জুন। আগের শ্লোকে ভগবান জ্ঞানরূপী নৌকার সাহায্যে পাপ সমুদ্র পার হওয়ার কথা বলেছিলেন। তাতে একটি প্রশ্ন উঠতে পারে যে পাপ সমুদ্র তো শেষ পর্যন্ত থেকেই যায়, সেটির কি হয়? তাই শ্রী ভগবান অন্য আর একটি উদাহরণ দিয়ে জানাচ্ছেন যে প্রজ্বলিত অগ্নি যেমন সমস্ত কাঠ ইত্যাদি ইন্ধনকে সম্পূর্ণভাবে ভস্ম করে, তার আর কোনো অবশেষ থাকে না, তেমনি জ্ঞানরূপ অগ্নি সমস্ত পাপকে এমনভাবে ভস্ম করে যে তার আর কিছুই অবশিষ্ট থাকে না। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্ম স্যাৎ কুরুতে তথা। অগ্নি যেমন কাঠকে ভস্ম করে দেয়, তেমনি তত্ত্বজ্ঞান রূপ অগ্নি সঞ্চিত প্রারব্ধ এবং ক্রিয়মান এই তিন কর্মকেই ভস্মীভূত করে দেয়। 38তম শ্লোক। শ্রী ভগবানুবাচ নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিদ্যতে। সত্যই এই মনুষ্যলোকে নিঃসন্দেহে জ্ঞানের সমান পবিত্রকারী আর কোনো সাধন নেই। যে ব্যক্তির যোগ যথাযথ সিদ্ধ হয়েছে সেই কর্মযোগী পুরুষ অবশ্যই এই তত্ত্বজ্ঞানকে নিজেই নিজের মধ্যে লাভ করে থাকেন। না হি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে। জ্ঞানের মতো চিত্তশুদ্ধিকর বস্তু ইহ জগতে আর নেই। পবিত্রম অর্থাৎ শুদ্ধিকর। তৎ স্বয়ং যোগ সংসিদ্ধ কালেনাত্মনি বিদ্যতি। কালক্রমে যোগে সিদ্ধ হয়ে তুমি নিজে সেই বস্তুকে উপলব্ধি করো, পরোক্ষভাবে বা লোকমুখে নয়। কালেনাত্মনি বিদ্যতি বিন্দতি, তুমি উপযুক্ত সময়ে তা অর্জন করবে। তাড়াতাড়ি করলে হবে না, স্বীয় রূপে গড়ে উঠতে অগ্নির সময় লাগে, তারপরেই সেই জ্ঞানাগ্নির আশীর্বাদ লাভ করা সম্ভব। আত্মনি বিন্দতি, তুমি স্বীয় অন্তরে তা উপভোগ করবে। জ্ঞানের মাহাত্ম্য বর্ণনের পর শ্রী ভগবান বলছেন, জ্ঞান লাভের যোগ্য ব্যক্তি কে? শ্রী ভগবানুবাচ শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানং লব্ধা পরং শান্তিম অচিরেণাধিগচ্ছতি। যিনি জিতেন্দ্রিয় এবং সাধন পরায়ণ এরূপ শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন এবং আত্মজ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অচিরেই পরম শান্তি লাভ করেন। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধা অর্থাৎ নিজের উপর বিশ্বাস, বিশ্বের অর্থপূর্ণতার উপর বিশ্বাস। শ্রদ্ধা হল এক মহান নৈতিক উৎকর্ষ। মনের অস্থিভাব আছে, এই ভাবই হল শ্রদ্ধা। শ্রী ভগবান বলেন, তৎপরঃ, তুমি সত্যানুসন্ধানরত, ওই সত্যে অনুরক্ত থাকো। সংযতেন্দ্রিয়, সে ইন্দ্রিয় শক্তিকে সংযত নিয়ন্ত্রিত করে রেখেছে। ইন্দ্রিয়তন্ত্রের উপর নিয়ন্ত্রণ।
তাহলেই জীবন তোমার কাছে সুখের হয়ে উঠবে। জ্ঞান লব্ধা পরম শান্তিন অচিরেনাধিগচ্ছতি। যখন তুমি এই জ্ঞান লাভ করবে, তারপর অল্প সময়ের মধ্যেই তুমি পরম শান্তির অধিকারী হবে, যে শান্তি উৎসারিত হয় সর্বশান্তির কেন্দ্র আত্মা থেকে। যে ব্যক্তি জ্ঞান লাভের যোগ্য নয়, এরূপ বিবেকহীন সংশয়াত্মা মানুষদের পরবর্তী শ্লোকে শ্রী ভগবান নিন্দা করেছেন। 40তম শ্লোকে শ্রী ভগবানুবাচ অজ্ঞশ্চ শ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি নায়ং লোকস্তি না পরো না সুখং সংশয়াত্মনঃ। বিবেকবোধহীন, অজ্ঞ এবং শ্রদ্ধাবর্জিত সংশয়াকুল ব্যক্তির পতন হয়। এরূপ সংশয়াকুল ব্যক্তির ইহলোক পরলোক নেই এবং সুখও নেই। অজ্ঞ অর্থাৎ জ্ঞানহীন ব্যক্তি, অশ্রদ্ধানশ্চ শ্রদ্ধাহীন ব্যক্তি, সংশয়াত্মা বিনশ্যতি যার মন সর্ববিষয়ে সন্দিগ্ধ চিত্ত, সে ধ্বংসপ্রাপ্ত হয়। তারা সকলে একসঙ্গে চলে। জ্ঞানহীন ব্যক্তি, শ্রদ্ধাহীন ব্যক্তি আর আত্মপ্রত্যয়হীন ব্যক্তি একসঙ্গে চলে। নায়ং লোকস্তি ন পরো ন সুখং সংশয়াত্মনঃ। সন্দিগ্ধ চিত্তলোক এ জগতে জয়ী হতে পারে না, পরলোকেও না, কোনো সুখও লাভ করে না। এবারে চতুর্থ অধ্যায় শেষ করা হচ্ছে 41 এবং 42তম দুটি চমৎকার ও শক্তিদায়ী শ্লোক দিয়ে। শ্রী ভগবানুবাচ যোগ সন্ন্যস্ত কর্মাণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যোগ বা সমতা দ্বারা যার সমস্ত কর্ম হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে এবং আত্মজ্ঞান দ্বারা যার সকল সংশয় নাশ হয়েছে, এইরূপ স্বরূপ পরায়ণ ব্যক্তিকে কর্ম আবদ্ধ করতে পারে না। যোগ সন্ন্যস্ত কর্মণম, যে সমস্ত কর্ম অর্থাৎ কর্মফলাকাঙ্ক্ষা যোগে পরমার্থে সমর্পণ হয়েছে। যোগ সন্ন্যস্ত কর্মণম মানে কেবল কর্ম ত্যাগ করে। বনে জঙ্গলে গিয়ে আমি সব কর্ম ত্যাগ করেছি এরূপ নয়, পরন্তু এমন লোক যে কাজ করছে, কাজে ব্যস্ত, তবু সে সব ত্যাগ করেছে যোগের মাধ্যমে। জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম, যে জ্ঞানের মাধ্যমে সমস্ত সংশয় দূর করেছে, জ্ঞান লাভ হয়েছে, সমস্ত সংশয় একেবারে ধ্বংস হয়ে গেছে। হে অর্জুন, কোন কর্ম অর্থাৎ কর্মফল তাকে বাঁধতে পারে না। না কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। শ্রী ভগবান আমাদের সকলকে উদ্বুদ্ধ করেছেন। শ্রী ভগবানুবাচ তস্মাদজ্ঞান সম্ভূতং হৃৎস্থং জ্ঞানাসীনাত্মনঃ ছিত্ত্বৈনং সংশয়ং যোগং অতিষ্ঠ তিষ্ঠ ভারত। অতএব হে অর্জুন, হৃদয়স্থিত এই অজ্ঞান হতে উৎপন্ন নিজ সংশয়কে জ্ঞান রূপ খড়গ দ্বারা ছেদন করে সমত্বে স্থিত হও এবং যুদ্ধের জন্য প্রস্তুত হও। জ্ঞানকে খড়গ রূপে গ্রহণ করে সংশয় ও অনিশ্চয়তার জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলো। তারপর যোগম আতিষ্ঠ, যোগের স্তরে উঠে পড়ো এবং উত্তিষ্ঠ ভারত, হে অর্জুন উঠে পড়ো। অর্জুন সে সময় হতোদ্যম হয়ে পড়েছিলেন।
উপনিষদেও একথা বারবার বলা হয়েছে, উত্তিষ্ঠ উত্তিষ্ঠ। শ্রী ভগবানও গীতায় একথা বলেছেন, উত্তিষ্ঠ ভারত, যোগে প্রতিষ্ঠিত হও এবং উঠে পড়ো। এ ধরনের সংশয় ও এই আন্তরিক দুর্বলতাকে ভেঙে ফেলো, এদের কেটে ফেলো। তুমি এ কাজ করতে পারো, প্রকৃতি তোমাকে সে সামর্থ্য দিয়েছে। এসব সামর্থ্যের সদ্ব্যবহার করো এবং মুক্তি অর্জন করো। সংশয় থেকে মুক্তি, ভয় থেকে মুক্তি। আচার্য শ্রী ভগবান মানব জাতির কাছে এই তেজোদ্দীপ্ত বাণী পাঠাচ্ছেন। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্ম বিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগো নাম চতুর্থোধ্যায়ঃ। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।